আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন qadir। Allahumma inna nushhiduka wa nushhidu malaikatak wa hamalata arshik wa jami'a khalqika annaka antallah la ilaha illallahul wahidul ahad al-fardus samad alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الناس لرب العالمين۔ وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما۔ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔
নহে সমাপ্ত কর্ম মদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুনির্মল জ্যোতি তাওহীদের। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি প্রশংসা মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দিক দিগন্ত থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে যাচাই বাছাই করিয়া কোরআনের মাহফিলে এসে বসার জন্য, কিছু কথা বলা এবং শুনবার জন্য আল্লাহ পাক তৌফিক দান করলেন। সে রব্বে কারিমের দরবারে আমরা মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনি জবান থেকে একবার আলহামদুলিল্লাহর আওয়াজটা আস্তে হোক আর জোরে হোক, জবান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলেছি। এই আলহামদুলিল্লাহর পাওয়ার কত জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ময়দানে মাহশার কায়েম করবেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দলে দলে জান্নাতে পাঠিয়ে দিবেন, দলে দলে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যাদেরকে দলে দলে জান্নাতে পাঠিয়ে দিবেন, সেই জান্নাতি দল, জান্নাতি যারা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতীদের 120টা কাতার হবে, জান্নাতীদের 120টা কাতার হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামানুনা মিন উম্মতি, আল্লাহর 120টা জান্নাতের কাতারের মধ্যে থেকে 80টা কাতারকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি পয়গম্বর, আমি মুহাম্মাদের উম্মতকে দেখে আল্লাহ ওই জান্নাতের 80টা কাতার পূর্ণ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 80টা কাতার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দিয়ে আল্লাহ তাআলা 80টা কাতার পূর্ণ করে দিবেন। আল্লাহর হাবিবের ইরশাদ করেন, এই 120টা কাতারের মধ্যে থেকে জান্নাতের প্রথম সারির মেহমান কারা হবে? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, আল্লাহর যে গোলামেরা, আল্লাহর যে বান্দারা মালিকের প্রশংসা আদায় করবে, ফিসসাররাই ওয়াদ-দাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে গোলামেরা সুখে হোক আর দুঃখে হোক, সদা সর্বদা জীবনের বাঁকে বাঁকে যারা মালিকের প্রশংসা আদায় করবে, কিয়ামতের কঠিন সময়ে যেদিন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন, যারা মালিকের প্রশংসা আদায় করেছে, ওই দিন ওই সকল প্রশংসাকারীদেরকে যিনি জান্নাতের প্রথম কাতারের সারির মেহমান বানায় দিবেন, তিনি কে? আল্লাহ সেদিন আমাকে আপনাকে এই যে জবান দ্বারা আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, আল্লাহর হাবিব বলেন, তোমার জবান দ্বারা আলহামদুলিল্লাহ পড়েছো, হয়তো তুমি ভাবতেছো এটা একটা শব্দ, ছোট একটা শব্দ, কিন্তু আল্লাহর হাবিব বলেন এই শব্দটার পাওয়ার কত জানো? বলে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক জান্নাতীদের 120টা কাতার করবে, ওই কাতারের মধ্যে প্রথম সারির মেহমান হবে তারা আল্লাহর প্রশংসা করবে যারা। সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করা দরকার আছে না নাই? এজন্য আমরা আবার মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে আবারও মালিকের দরবারে প্রশংসা আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ পড়ছি বিশ্বনবী আকায়ে নামদার মদিনা কাতাজদার আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 18 ডিসেম্বর 2025 ইংরেজি, চর দু গাগরাখালী উষার আলো যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, এই মাহফিল আয়োজনে আপনারা খুশি না বেজার? অবশ্যই খুশি হওয়া দরকার,
কারণ যেখানে কোরআনের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, আল্লাহর হাবিব বলেন ওইটা দুনিয়ার কোনো মজলিস হয় না, বরং ওই মজলিসটাকে আল্লাহ পাক আসমান থেকে রহমত নাজিল করে ওই মজলিসটাকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। এজন্য এটা অনেক দামি একটা মজলিস। তো আমরা দোয়া করব যে যুবকেরা এত সুন্দর ইসলামের একটা আয়োজন করলেন, আল্লাহ পাক যেন ওই প্রত্যেকটা যুবককে দ্বীনের এক একটা মুজাহিদ হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। তো যাই হোক, কথা আমি আর লম্বা করব না, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। তো তার আগে কিছু কথা, সেটা হচ্ছে যে আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি, আবার একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। আমি আপনি যত টাকার মালিক হই না কেন, যত ক্ষমতার মালিক হই না কেন, কোনো কিছুই আমাকে আপনাকে আটকিয়ে রাখতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। দীর্ঘ সময় এই দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমাকে আপনাকে দীর্ঘ সময় কবরের মধ্যে অবস্থান করতে হবে। কবরের জগৎটাকে আমাকে আপনাকে পার করতে হবে। এরপরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আমি যে খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মানুষ যেদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে একটা লম্বা দীর্ঘ সফর সেদিন সেখানে অতিক্রম করবে। করার পরে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এমন একটা দিন আসবে, এমন একটা দিন মানুষের সামনে উপস্থিত হয়ে যাবে, যেই দিন কবরের মধ্যে কেউ আর শুয়ে থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষকে মালিকের সামনে দাঁড়িয়ে যেতে হবে হিসাব দেওয়ার জন্য। মালিক সেদিন সমস্ত মানুষকে মালিকের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। কিয়ামতের ময়দানে যেদিন আমাকে আপনাকে উঠানো হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই সময় এমন কিছু ভয়ানক পরিস্থিতির শিকার আমাকে আপনাকে হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওই দিন এরকম মানুষের জন্য সাতটি ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন মানুষকে হতে হবে। সাতটি ভয়ানক অবস্থার মানুষকে সম্মুখীন হতে হবে। এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামা, মানুষকে কিয়ামতের দিন উঠানো হবে হুফাতান উরাতান গুরলা। এক নম্বরে যেই কঠিন অবস্থার সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, উম্মতেরা শোনো, তোমাদেরকে সেদিন আল্লাহর সামনে উলঙ্গ অবস্থায় খালি পায়ে খতনাবিহীন, তো সেদিন তোমাদেরকে মালিকের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। একটাবার চিন্তা করেন, আমি আপনি দুনিয়ায় আসলাম, যেদিন আমি আপনি দুনিয়ায় এসেছিলাম আমার আপনার পরনে কোনো কাপড় ছিল না। আবার যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তিনটা সাদা কাপড়ের কাপড় ব্যতীত আর কোনো কাপড় আমাকে আপনাকে দেবে না। আল্লাহর হাবিব বলেন, আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াত, মানুষ যেদিন মৃত্যুবরণ করবে তার শরীর থেকে সকল প্রকার রঙিন রঙিন কাপড়গুলো সব খুলে ফেলা হবে। সেদিন তিনটা সাদা কাপড়ের প্যাকেট করে তাকে চকলেটের মতো প্যাকেট বানায় কবরের মধ্যে পাঠানো হবে। তিনটা সাদা কাপড়ের প্যাকেট করে মানুষকে চকলেটের মতো মোড়ায় কবরের মধ্যে শোয়া দেওয়া হবে। আবার যেদিন মালিকের সামনে দাঁড়িয়ে যেতে হবে, ওই দিন তার গায়ে আর কোনো কাপড় থাকবে না, কোনো কাপড়ের কাপড়ও থাকবে না। সেদিন মানুষগুলো দুনিয়ার মধ্যে যেরকম উলঙ্গ অবস্থায় খতনাবিহীন দুনিয়ার মধ্যে এসেছিল, আবার কিয়ামতের ময়দানে মালিকের সামনে হিসাব দেওয়ার জন্য উলঙ্গ হয়ে খতনাবিহীন মালিকের সামনে দাঁড়িয়ে যেতে হবে। চিন্তা করছেন, আমি আপনি দুনিয়ার মধ্যে এসে যেই বাড়ির জন্য, যেই গাড়ির জন্য, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য এত করলাম, এত কষ্ট করে উপার্জন করলাম, কিন্তু কবরে যাওয়ার সময় কিছু নিতে পারলাম না। যাও নিলাম, তিনটা সাদা কাপড়ের কাপড় নিলাম, কিন্তু মরার পরে আবার যেদিন আল্লাহর সামনে দাঁড় করানো হবে, সেদিন আবার আমাকে আপনাকে উলঙ্গ অবস্থায় দাঁড় করানো হবে। কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন।
আমি বলেছিলাম 7টা পয়েন্ট হবে যেদিন কিয়ামতের ময়দানে মানুষের কঠিন এরকম ভয়ানক পরিস্থিতির শিকার হতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উলঙ্গ অবস্থায়, মানুষগুলোকে খালি পায়ে খদ্দাবিহীন মানুষগুলোকে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, এরকম ওই কঠিন সময় আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। এরপরে 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন সময়ে এই যে সূর্যটা আজকে আমি আপনি কোটি কোটি মাইল দূরে অবস্থিত, কিন্তু সূর্যটা যখন তাপ দেয়, সূর্যটা যখন আমাকে আপনাকে তাপ দেয়, চৈত্র মাসের প্রখর রৌদ্র যখন আমার আপনার মাথার উপরে পড়ে, খালি মাথায় বাইরে যাওয়া যায় না, ছাতা লাগে অথবা অন্য কোনো কিছুর সাহায্যের মাধ্যমে আপনাকে রৌদ্রের মধ্যে যেতে হয়। কত কষ্ট আমার আপনার হয়, কিন্তু আল্লাহর হাবিব বলেন, তুদিনাশ শামসু মিনাল খালক, কিয়ামতের কঠিন সময়ে যেই দিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, এই সূর্যটা আমার আপনার একদম মাথার নিকটে চলে আসবে। কামিকিদারি মিলিন, আল্লাহর হাবিব বলেন অর্ধ মাইল নিকটে আমার আপনার এই সূর্যটা চলে আসবে। সূর্যের এমন প্রখরতা হবে, আজকে তো সূর্যটা আমাকে আপনাকে তাপ দিতেছে, সর্বদা সূর্যের উপরে ফেরেশতারা পানি ঢালতেছে। সূর্যের তাপ যেন আমার আপনার জন্য হালকা হয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে ফেরেশতারা কোনো পানি ঢালবে না, বরং সূর্যটার যত প্রখরতা আছে, যত তাপ আছে, সমস্ত তাপ দিয়ে সেদিন আমাকে আপনাকে তাপ দিতে থাকবে। সেদিন আমাকে আপনাকে এই যে সূর্যের তাপ, ওই হাসরের ময়দানে যেদিন গায়ে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে, ওই সময় আমাকে আপনাকে এই সূর্যটা মাথার উপরে সেরকম তাপ দেবে। মানুষগুলো সেদিন ওই সূর্যের তাপের মধ্যে থাকার কারণে ঘেমে যাবে। মানুষের আমল নামার কারণে, বদ আমলের কারণে, কেউ বা তার বদ আমল কম হওয়ার কারণে এরকম গিরালি পর্যন্ত, আবার কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা মাজা পর্যন্ত, কেউ বা পেট পর্যন্ত, কেউ বা বুক পর্যন্ত, আবার কেউ বা এরকম তার ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। মানুষগুলো সেদিন এরকম উলঙ্গ হয়ে ওই সূর্যের মধ্যে তাপ অনুভব করতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবায়ে কে বয়ান করতেছিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো কি সেদিন লজ্জা পাবে না, যেদিন সমস্ত মানুষগুলো নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে একসাথে উঠবে, ওই দিন কি মানুষগুলো লজ্জা পাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যালিক, ওই দিনের প্রখরতা, ওই দিনের তাপ, ওই দিনের ভয়ানক পরিস্থিতি এমন হবে, কেউ কারো দিকে তাকানোর দুঃসাহস পর্যন্ত করবে না। সেদিন প্রত্যেকটা মানুষগুলো ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। একটাবার চিন্তা করেন, আমি আপনি দুনিয়ার মধ্যে কত কিছু করলাম, অথচ ওই দিন যেদিন মালিকের সামনে আমাকে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, ওই দিন কেউ আমার আর আপনার কোনো উপকারে আসবে না। পয়েন্ট আসতেছে, পরে বলি সে কথা। তো ওই যে কঠিন সময়ে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে আমার আপনার মাথার নিকটে আনবেন, ওই দিন কি অবস্থা হবে আমার আপনার চিন্তা করেন। কি অবস্থা হবে একটাবার চিন্তা করেন। তাহলে কিয়ামতের কঠিন সময়ে আমার আপনার জন্য যে ভয়ানক অবস্থাগুলো অপেক্ষা করতেছে, এর মধ্যে প্রথম নাম্বার হলো যে মানুষ ওই দিন উলঙ্গ অবস্থায় মালিকের সামনে দাঁড়িয়ে যেতে হবে। এরপরে 2 নম্বরে সূর্যটা আমার আপনার মাথার নিকটে চলে আসবে। এরপরে 3 নম্বরে শোনেন, 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে মানুষের জন্য কিয়ামতের কঠিন সময়ে ভয়ানক কোন পরিস্থিতির শিকার মানুষকে হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন সময়ে এমন সময় একটা ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আসমান থেকে ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কোথায় আমার মহব্বতের গোলামেরা, কোথায় আমার মহব্বতের বান্দারা, আসো আসো, আজকে আমি মালিকের আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই, আজকে আমি তোমাদেরকে আমার স্পেশাল ছায়ার নিচে ব্যবস্থা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন ডাক দেবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কই আল্লাহর মহব্বতের বান্দারা কই, আসো আজকে
আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। আজকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পেশাল ছায়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন সময়ে কিয়ামতের বিভীষিকাময়ে 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই 7 শ্রেণীর লোক ব্যতীত বাকি যারা আছে সবাই ওই সূর্যের তাপের মধ্যে পড়তে থাকবে। হুজুর বলতেছিলেন 7 শ্রেণীর কথা, কিন্তু হুজুরের সময় সংক্ষিপ্ততার কারণে হুজুর বলতে পারে নাই। হুজুর শুধু 2 নাম্বার পয়েন্টটা বলেছেন, কোন যুবকদেরকে আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। তাহলে এবার 1 নম্বরে শুনুন, কোন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 1 নম্বরে কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে হলো তারা ইমামুল আদিল, যেই ব্যক্তিটা সমাজের মধ্যে নেতৃত্ব পেয়েছিল, ক্ষমতা পেয়েছিল, যেই ব্যক্তিটা ন্যায় বিচারের সাথে ন্যায় বিচার পরিচালনা করেছে। কিয়ামতের ময়দানে এই ন্যায় বিচারণ করবে যিনি, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আরশ আজিমের ছায়া করে দিবেন যিনি, তিনি কে? তাহলে এখন চিন্তা করেন যে আমাদের সমাজের অবস্থা কি? আমি কি ন্যায় বিচার করতে পেরেছি? আমি ক্ষমতা পেয়ে আমার ক্ষমতাটাকে কতটুকু আমি ন্যায় বিচার পরিচালনা করতে পেরেছি বলেন? অথচ যারা শাসনভার পাবে, যারা সামাজিক ভাবে নেতৃত্ব পাবে, দায়িত্ব যারা পাবে, আল্লাহর হাবিব বলছেন তারা যদি তাদের দায়িত্বটাকে ন্যায়ের সাথে ইনসাফের সাথে পরিচালনা করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। অথচ দেখেন বর্তমানের অবস্থা, দেখেন অবস্থা একেবারে চিন্তা করেন যে আমি আপনি সরকারি ভাবে কোনো ক্ষমতা পাইনি, কিন্তু সমাজ প্রতিনিধি আছে না, দরবার সালিশের বিচারক আছে না। এটা শুধু যারা নেতৃত্ব দেয় তাদের বিষয়ে নয়, বরং যারা সমাজ পরিচালনা করে, পারিবারিকভাবে যারা পরিবারের নেতৃত্ব দেয়, তাদের সকলেকেই বলা হয়েছে যে যারা নেতৃস্থানীয় থাকবে তারা যদি ন্যায় বিচারের সাথে পরিচালনা করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন? আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এরপরে 2 নম্বরে কাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন সময়ে যেদিন মালিকের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই গোলামেরা যৌবন অবস্থায় ইবাদত করতে করতে আল্লাহর রাস্তায় বৃদ্ধ হয়ে গেল, কোনদিন ইসলামের সাথে বিদ্বেষ করে নাই, ইসলামের বিরুদ্ধে যায় নাই, যারা যৌবন অবস্থায় ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকারের লোকদেরকে আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ দেখেন সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে, যুব সমাজ যদি কোনো ভালো কাজের উদ্যোগ নেয়, কেউ টিটকারি করে, কেউ তাদেরকে থামায় দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে। কিন্তু আপনি চিন্তা করেন, এই দুনিয়ায় আপনি চিরকাল থাকতে পারবেন না, অবশ্যই একদিন আপনাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। দুনিয়ায় আপনার ক্ষমতা ছিল, আপনি ক্ষমতা দেখাইছেন, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন রব্বে কারিম ব্যতীত আর কারো কোনো ক্ষমতা থাকবে না, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার ক্ষমতা দলেরা, কোথায় দুনিয়ার রাজারা বাদশারা, আসো। সেদিন কোথায় যাবেন? সেদিন কোথায় যাবেন? এই জন্য যারা ইসলামের কাজ, যারা এরকম কোরআনের মাহফিল করে, আমরা তাদেরকে উৎসাহ দেব, কোন সময় আমরা এগুলোর বিরোধিতা করব না। কারণ আল মারউ মাআ মান আহাব্বা, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমি আপনি যদি আলেম ওলামাদেরকে ভালোবাসতে পারি, যেই যুবকেরা ইসলামের জন্য কাজ করে তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, আশা করা যায় এই মহাব্বতটা কিয়ামতের দিন এত দামি হবে, এত দামি হবে, উজুহুহুম নূর। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই মহাব্বতটা নূর হবে, আলো হয়ে চমকাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা যারা ইসলামের কাজ করবে তাদেরকে উৎসাহ দেব, সহযোগিতা করব, না পারলে চুপ থাকবো, বিরোধিতা করব না। ইনশাআল্লাহ রাজি আছেন তো? অবশ্যই। যদি আমরা করতে না পারি বাধা দেব না, করতে পারি না সেটা আমার দুর্বলতা, কিন্তু যারা করবে তাদেরকে বাধা দিব না। যারা বাধা দিবে চিন্তা করবেন সে দুনিয়ার মধ্যে থেকে তাকে চেনা গেল যে কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন মানুষদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে, এই ব্যক্তি ছায়া পাবে না। এই জন্য আমরা এগুলোর বিরোধিতা করব না, যারা করবে আমরা তাদেরকে উৎসাহ দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এরপরে আসেন 4 নম্বরে, শোনেন 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না মালিকের আরশে আজিমের ছায়া ব্যতীত। কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে, একমাত্র আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্যই পৃথক হয়। যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য যারা পৃথক হবে, কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর মধ্যে যারা থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন সময়ে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। তাহলে আমরা যে আলেম ওলামাদেরকে ভালোবাসি, এখানে আমাদের কোনো স্বার্থ আছে? বলেন, কোনো স্বার্থ আছে? না, আমরা একমাত্র আল্লাহর জন্য মহব্বত করি। সে দ্বীনের ইলম শিখেছে, সে দ্বীনের কথা বলে, এজন্যই তো আমরা আলেমদেরকে ভালোবাসি, ঠিক না? এই যে আপনি আল্লাহর জন্য ভালোবাসলেন, এই ভালোবাসাটা কিয়ামতের দিন এত দামি হবে, উজুহুম নূর, আলো হয়ে যাবে, আমার আপনার জন্য আলো হয়ে চমকাইতে থাকবে। এই জন্য আমরা চেষ্টা করব আলেম ওলামাদেরকে ভালোবাসবো, আলেম ওলামাদেরকে মহব্বত করব, দিল দিয়ে মহব্বত করব। আশা করা যায় কিয়ামতের ময়দানে এই মহব্বতের কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে শোনেন, 5 নম্বরে কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বরে কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন? ওই ব্যক্তিকে জায়গা করে দিবেন যেই ব্যক্তিকে একজন সুন্দরী রমণী রানী নারী, যার বংশ মর্যাদা অনেক বড়, সে তাকে খারাপ কাজের জন্য প্রস্তাব দিয়েছে, খারাপ কাজের জন্য আহ্বান করেছে, কিন্তু ওই ব্যক্তিটা বলেছে আমি আমার মালিককে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ। সে বলেছে আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার মালিককে ভয় করি, আমি তোমার কাজের জন্য তোমাকে সম্বোধন করতে পারলাম না। যেই ব্যক্তিটা এরকম কোন সুন্দরী নবনীর ডাকে সাড়া না দিয়ে মালিককে ভয় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। অথচ বর্তমানে সমাজের অবস্থা দেখেন ভাই, আমরা যারা যুবক আছি চিন্তা করেন, হায়াতের কোনো গ্যারান্টি আছে? আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এটা কিন্তু নিশ্চিত, কিন্তু কবে মরবো আমরা জানি? কোথায় মরবো জানি? কিভাবে মরবো জানি? কোনো কিছুই জানি না, কিন্তু জানি মৃত্যুবরণ করতে হবে। আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা, এই অল্প কিছুদিন আগে আমাদের মাদ্রাসার পার্শ্ববর্তী এক বাড়িতে বিয়ে হচ্ছিল। লাগাতার 3 দিন পর্যন্ত ডিজে বক্স বাজায়া মাটি কাঁপাইলো। রাত্র 1টার সময় কারেন্ট শর্ট খাইয়া সে দুনিয়ার থেকে চলে গেল। আচ্ছা আপনারা বলেন তো এই মৃত্যুটা ভালো না খারাপ? কত বড় দুর্ভাগ্য! মুসলমানের ঘরে জন্ম নিয়া ডিজে বক্স বাজায়া মাটি কাঁপাইলো। 3 দিন পর্যন্ত লাগাতার গ্রামের মানুষের ঘুম হারাম, ঘুমকে নষ্ট করলো। এমন সময় তার এমন একটা মৃত্যু আসলো যে গান বাজাইতে বাজাইতে বিদ্যুতের স্পট খাইয়া সে দুনিয়ার থেকে বিদায় নিল। এর চাইতে দুর্ভাগ্য আর মুসলমানের কার হতে পারে বলেন? আমরা তো জানি না আমাদের মৃত্যু কখন হবে, কিন্তু মৃত্যু যে হবে এটা নিশ্চিত। তো এই জন্য বলি, আজকে যারা ডিজে বক্স বাজায়া
আল্লাহর জমিনকে কাঁপাইতেছো, মনে রাখবা সময়ের ব্যবধানে এই মাটি তোমাকে একদিন কাঁপাবে, ঠিক কিনা? আজকে তুমি যুবক হইছো, তোমার যৌবনের পাওয়ার আছে, এই পাওয়ার দেখায় তুমি ডিজে বক্স বাজায় মাটি কাঁপাইতেছো, যেদিন তুমি কবরের মধ্যে যাইবা ওই দিন মাটি তোমাকে ছাড় দেবে না। এজন্য আমরা সাবধান হয়ে যাই, আমরা সাবধান হয়ে যাই। আমরা অনইসলামিক কোনো কাজ করব না, যারা করবে আমরা তাদেরকে বুঝাবো, বাধা দেব। যদি বাধা দিতে না পারি অন্তরে ঘৃণা করব, কিন্তু আমরা এরকম যেন না হয় যে তাদেরকে উৎসাহ দেই যে করো তোমরা গান বাজনা বাজাও। এরকম করবেন না বাবা, এরকম করবেন না। কারণ যে চুরি করে আর যে চোরকে সাহায্য করে উভয়েরই কিন্তু সমান অপরাধ। এই জন্য আমরা হয়তো ভাবতে পারি আমি তো গুনাহ করতেছি না, আমি তো বাজাইতেছি না, ওরা বাজাইতেছে, বাজাক না বাবা না। আপনি তাকে সাপোর্ট করলেন, তাকে কিছু বলেন নাই, আপনি অন্তর দ্বারা ঘৃণা করেন নাই, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ধরা পড়তে হবে। এই জন্য আল্লাহ পাক সমাজের মধ্যে যত ধরনের কুসংস্কার আছে, যত অপকর্ম হয়, আমরা চেষ্টা করব সমস্ত অপকর্মকে বাধা দেব। যদি না পারি, ক্ষমতা যদি আমার না থাকে, অন্তর দ্বারা ঘৃণা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করব। যদি আমার ক্ষমতা না থাকে, দিলে দিলে ঘৃণা করব। আর যদি ঘৃণা যদি আমার ভিতরে না আসে, তাহলে আপনি চিন্তা করেন আপনি ইমানদার না। যাই হোক, আমি অন্য পয়েন্টে যাচ্ছি না, তাহলে কথা এলোমেলো হয়ে যাবে। আমি যে পয়েন্টটা বলছিলাম, আমার সময় একদম সংকীর্ণ হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ যেন অল্প সময়ের মধ্যে আমাকে এই পয়েন্টগুলো শেষ করার তৌফিক দান করেন। এরপরে আসেন 6 নম্বরে, কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন সময়ে, যেই দিন আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 নম্বরে হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা দান করলো, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, যেই ব্যক্তিটা দান করলো, ফাখফাহা, এমন ভাবে দান করলো, এত গোপনীয়তা নিয়ে দান করলো যে সে ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাতটা জানে না, বাম হাত দিয়ে কি দান করলো ডান হাত জানে না। অর্থাৎ এত গোপনে যেই ব্যক্তিটা দান করবে, কিয়ামতের কঠিন সময়ে যেদিন আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই গোপনে দানকারীদেরকে যিনি আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন, তিনি কে? আল্লাহ সেদিন গোপনে দানকারীদেরকে কি করবেন? আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এজন্য ভাই, আমরা অনেকেই আছি দানের কথা শুনলে আমরা পলাই, দৌড়াই, আমরা দান করতে চাই না, অথচ দানের ফজিলত কত জানেন? দানের ফজিলত কত জানেন? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সম্পদ শুধু বাড়তেছে, আমি কিভাবে কমাবো? রাসূল বলতেন, তুমি কি বেশি দান করো? বলে হ্যাঁ। বলে দান কমায় দাও, সম্পদ কমে যাবে। তার মানে কি দান করলে সম্পদ বাড়ে না কমে? আপনি হাকিকতান আপনার মালের মধ্যে বর্ধন হবে, কিন্তু মাজাজান আপনি দেখতেছেন যে আমার সম্পদ হয়তো কমতেছে। পকেট থেকে 10টা টাকা দিবেন, আপনি চিন্তা করতেছেন আমার 10 টাকা মনে কমে গেল। না, হাকিকতান ওই 10 টাকা দিয়ে আপনি যে সম্পদ ক্রয় করতেন, যে জিনিসটা আপনি ক্রয় করতে পারতেন, দেখা যায় অন্য সময় ওর চাইতে কম টাকা দিয়ে অনেক সম্পদ আপনি কি করতে পারেন? ক্রয় করতে পারেন। এই জন্য আমরা গোপনে দান করব, প্রকাশ্যে হোক বা গোপনে হোক। এখন চিন্তা হতে পারে, হুজুর তাহলে অনেক সময় তো আমরা মাহফিলে প্রকাশ্যে দান করি না। আপনার মনের মধ্যে যদি নিয়ত থাকে যে আমি দান করতেছি, আমার দানের দ্বারা আরেক ভাই উৎসাহ পাবে, তাহলে আপনি নিজের দানের সওয়াব তো পাইলেনই। এই যে আপনার নিয়ত ছিল আরেকজন দান করবে, সে আমার উৎসাহ হয়ে সেও দান করবে, তাহলে তার নিয়তটাও আপনি, সওয়াবটাও আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন 7 নম্বরে, শোনেন কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা অতি গোপনে, অতি সংগোপনে মালিকের জিকির করে, এমন জিকির করে, ফাফাদাত আইনা, এত গোপনে মালিকের জিকির করে, রাত্র গভীর হয়ে গেছে, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর, ব্যক্তিটা উঠে মালিকের দরবারে হাত তুলে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি গো মালিক, জীবনে কত গুনাহ করলাম, গুনাহ ছাড়া তো কোনো একটা দিন পার করি নাই,
গুনাহ ছাড়া তো কোনোটা মুহূর্ত পার করি নাই। এত কষ্ট করে আমরা যেই মালিক আমাদেরকে পাঠাইলো, আমরা মালিকের নাফরমানি করলাম। কত গুনাহ না দুনিয়ার মধ্যে করলাম। রাতের গভীর অন্ধকারে যারা মালিকের কাছে হাত তুলে কান্না করবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন সময়ে এই যে গোপনে আল্লাহর কাছে যেই ব্যক্তিটা কাঁদলো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কথাগুলো শুনবেন, দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে কিয়ামতের কঠিন সময়ে যেদিন মালিকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন যেই সাত প্রকার বলা হইলো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। তাহলে আমরা বলতেছিলাম যে সাতটা ভয়ানক অবস্থার সম্মুখীন মানুষকে হতে হবে। এর মধ্যে 3 নম্বরে এসে আরো 7টা পয়েন্ট বললাম। এরপর আসেন 4 নম্বর, আমার আপনার জন্য কি ভয়ানক অবস্থার সম্মুখীন সেদিন হতে হবে। 4 নম্বরে শুনেন। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন সময়ে সমস্ত মানুষের জন্য এমন একটা পরিস্থিতির শিকার মানুষকে হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনে হাকিমের মধ্যে জানায় দিয়েছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা বিকদারুহু 50 আলফ সানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায় দিলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার মধ্যে আজকে আমি আপনি একটা দিন পার করতেছি, দিনের মধ্যে কত দিন আছে ছোট, আবার কিছু সময়ের দিন আছে বড়, কিন্তু কিয়ামতের কঠিন সময় এমন একটা লম্বা সময় হবে, 1 আর 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত উলঙ্গ অবস্থায় খালি পায়ে মালিকের সামনে আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আজকে আমি আপনি একটা ঘন্টা যদি দুনিয়ার কোথাও কারোর জন্য অপেক্ষা করি, দুনিয়ায় কারোর জন্য যদি একটা ঘন্টা দাঁড়িয়ে থাকে, আমার আপনার পাটা ফুলে যায়, কত বিরক্তি লাগে, কত কষ্ট লাগে। কিন্তু কিয়ামতের কঠিন সময়ে যেদিন আমার আপনার গায়ে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, ওই দিন ওই কঠিন অবস্থায় আমাকে আপনাকে 1 নয় 2 নয় 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। এখন আমি আপনি চিন্তা করতে পারি, দুনিয়ার মধ্যে যেই দিনগুলো আছে এরকম দিন হয়তো হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের এক একটা দিন হবে, দুনিয়ার মধ্যে এরকম হাজার হাজার বছর পার হয়ে যাবে, কিয়ামতের একদিন পার হবে, এরকম দিনগুলো এত লম্বা হয়ে যাবে, এত লম্বা সেদিন দিন হবে, ওই রকম 50,000 বছর পর্যন্ত আমি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানদার হবে, যাদের মধ্যে খাঁটি ঈমান থাকবে, যারা খাঁটি ঈমান নিয়ে মালিকের কাছে যেতে পারবে, তারা দুনিয়ার মধ্যে যেরকম 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নেককার ব্যক্তি ওই 50,000 বছরকে এরকম 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগতো, এরকম সে ওই 50,000 বছরটাকে কাটিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, 50,000 বছর হবে, কিন্তু আমি আপনি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাহলে সেই 50,000 বছরের দূরত্বটা আমার আপনার জন্য 2 অথবা 4 রাকাত পড়তে যতটুকু সময় লাগে এমন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমরা আর কিছু পারি আর না পারিয়ে মালিকের কাছে সদা সর্বদা দোয়া করবো, আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, ঈমানটা নিয়ে যেন কবরে যেতে পারি। এই দোয়া আমরা সর্বদা মালিকের কাছে করব। মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে না, মানুষের তাকদীরে যেটা আছে সেটা তো হবে, কিন্তু আল্লাহর হাবিব বলছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার মাধ্যমে কি হয়, অনেক সময় আল্লাহ আমাদের দিলটাকে ঘুরায়া দেন, দোয়ার মাধ্যমে অনেক সময় আল্লাহ পাক আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন। এজন্য আমি আপনি দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আর কিছু পারি আর না পারি ঈমানটা নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। এরপরে 5 নম্বরে শোনেন, 5 নম্বরে কাদের জন্য কঠিন কিয়ামতের ময়দানে 5 নম্বরে কি ভয়ানক অবস্থা আমার আপনার জন্য ওই দিন অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কিয়ামতের কঠিন ময়দানে আপনার এরকম বান্দাদের জন্য কঠিন একটা ভয়ানক পরিস্থিতি রয়েছে। সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে মানুষ মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র এদের জন্য কত কিছুই না করলো, অথচ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন সময়ে আমার আপনার থেকে আমার মা পলায়ন করবে, আমার থেকে আমার বাবা পলায়ন করবে, আমার থেকে আমার ভাই পলায়ন করবে, আমার স্ত্রী আমার থেকে পলায়ন করবে, আমার সন্তান আমার থেকে পলায়ন করবে। অথচ যেই সন্তানের জন্য যেই স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্তকে পানি করে কত টাকা উপার্জন করলাম, কিন্তু কিয়ামতের ময়দানে ওই স্ত্রী আমার কোনো কাজে আসবে না, ওই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন সময়ে মানুষের কোনো কিছু উপকারে আসবে না। কি উপকারে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহ, যেই ব্যক্তিটা নিয়ে আসবে আল্লাহ ভক্ত আল্লাহর ভয় বলে একটা কলব, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই ব্যক্তিটা কলবে সালিম নিয়ে মালিকের কাছে যেতে পারবে কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলবে সালিম ওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মাফ করে জান্নাতি বানায় দিবে। এরপরে 6 নম্বরে শোনেন, 6 নম্বরে আমার আপনার জন্য কঠিন একটা ভয়ানক পরিস্থিতির শিকার সেদিন আমাকে আপনাকে হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য এমন একটা পরিস্থিতির শিকার করাবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেন, মানুষ দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইলাম, দুনিয়ার মধ্যে তুমি তোমার মুখ দ্বারা কথা বললাম, তোমার জবানকে ব্যবহার করে তুমি কথা বললাম, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন তোমার জবান আর কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি আল্লাহ তাআলা বান্দার জবানকে সিল করে দেব, বান্দার জবানকে বন্ধ করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ সেদিন বান্দার জবানকে সিল করে দেবেন, বন্ধ করে দেবেন। সেদিন কথা বলবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন মানুষের হস্তদ্বয় কথা বলবে, মানুষের হাত সেদিন কথা বলবে, এবং মানুষের পা সেদিন মালিকের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। তাহলে একটাবার চিন্তা করেন, আমার আপনার জবানকে যদি আল্লাহ বন্ধ করে দেয়, আমার পাকে যদি আল্লাহ বলে সাক্ষী দাও, হাতকে যদি বলে হাত আজকে কথা বলো, তাহলে আমার আপনার সেদিন কোনো উপায় থাকবে নাকি? একটাবার চিন্তা করেন। এই পা দ্বারা কত খারাপ কাজ করার জন্য, পা দ্বারা হেঁটে হেঁটে খারাপ কাজ করার জন্য গেলাম, এই হাত দ্বারা কত মানুষের উপর জুলুম করলাম, গরিবের সম্পদকে কলমের খোঁচায় হাত দ্বারা আত্মসমর্পণ করলাম, আত্মসাৎ করে মানুষের সম্পদ খাইলাম। অথচ কিয়ামতের কঠিন সময়ে আমার আপনার এই জবানটা বন্ধ হয়ে যাবে, এই হাত আমার আপনার বিপক্ষে কথা বলবে, এই পা আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে। যদি আমি আপনি পাটাকে হাতটাকে সুন্দরভাবে আল্লাহর জন্য ব্যবহার করতে পারি, তাহলে কিয়ামতের কঠিন সময়ে এই হাত এই পা আমার আপনার পক্ষে সাক্ষী দেবে। এরপরে সর্বশেষ শোনেন, 7 নম্বরে যে কঠিন অবস্থা আমাকে আপনাকে সম্মুখীন হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন সময় আমার আপনার জন্য কি এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার আমাকে আপনাকে করাবে। আখযুল কিতাবি বিল ইয়ামিনি আও বিশ শিমাল,
কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমলনামা দিবেন, আখযুল কিতাবি বিল ইয়ামিন আও বিশিমাল। হয়তো আমার আপনার আমলনামাটা ডান হাতে হবে অথবা বাম হাতে হবে। আমার আপনার আমলটা যদি ডান হাতে হয়, সেদিন যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওই দিন মানুষগুলো বলবে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে তারা বলবে আসো আসো, আজকে দেখো আমার আমলনামা তোমরা পড়ো, আজকে আমার আমলনামাকে তোমরা পড়ো। আর যাদেরকে সেদিন বাম হাতে আমলনামা দেওয়া হবে সেদিন তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন মানুষগুলো বলবে হায় আমার আফসোস, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো আমার জন্য কতই না সৌভাগ্য হতো, কিন্তু আজকে আমাকে আমলনামা দেওয়া হয়েছে, আমার আমলনামা বাম হাতে এসে গেছে। ওই দিন যদি আমার আপনার আমলনামা বাম হাতে আসে আর কোনো উপায় থাকবে নাকি? আর কোনো উপায় থাকবে না যদি আমার আপনার আমলনামাটা বাম হাতে চলে আসে। ওই কঠিন সময়ে যেদিন আমি আপনি মালিকের সামনে দাঁড়িয়ে যাব, আমার আপনার আর কোনো উপায় থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল সেদিন দাঁড়িয়ে যাব, আমি রাসূল সেদিন শাফাআত করার জন্য দাঁড়িয়ে যাব, আমার উম্মতদের জন্য আমি রাসূল শাফাআত করার জন্য দাঁড়িয়ে যাব। কারণ ওই দিন যদি রাসূল আমাকে আপনাকে শাফাআত না করে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। রাসূল সেদিন এরকম 5 শ্রেণীর লোক আছে যাদেরকে রাসূল শাফাআত করবে না। কাদেরকে রাসূল শাফাআত করবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো ওই ব্যক্তি আশ-শিরক আল মুশরিক, যেই ব্যক্তিটা শিরক করলো, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করলো। কিয়ামতের কঠিন সময়ে যেদিন মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে শিরক করলো, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শিরক, এই মুশরিক, এই শিরককারীকে কিয়ামতের কঠিন সময় আল্লাহর হাবিব শাফাআত করবে না। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে শাফাআত করার পারমিশন দেবেন না। এরপরে 2 নম্বরে কাদেরকে রাসূল শাফাআত করবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বরে হলো আল-যালিম, যেই ব্যক্তিটা জালেম হবে, জুলুম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন মালিল যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈ। কিয়ামতের কঠিন সময়ে জালিমের কোনো বন্ধু থাকবে না, জালেমকে কেউ সেদিন শাফাআত করবে না। জালেম যেই ব্যক্তিটা হবে কিয়ামতের কঠিন সময়ে ওই ব্যক্তির বন্ধু হিসাবে কাউকে আর খুঁজে পাবে না। তাহলে আপনি চিন্তা করেন দুনিয়ার মধ্যে মানুষ কি পরিমাণ জুলুম যে মানুষ করে মানুষের উপরে। আপনি একটাবার চিন্তা করেন, আপনি ক্ষমতা পেয়েছেন, আপনি ক্ষমতাটাকে অপব্যবহার করে আপনি গরিবের মালকে আত্মসাৎ করতেছেন। একজন মানুষের ক্ষমতা নাই বলে আমি তার উপরে হাতকে প্রয়োগ করতেছি, আমার ক্ষমতা দিয়ে তাকে জেলখানায় জেলকেও নাই বন্দী করে দিতেছি। কিন্তু এই যে আপনি জুলুম করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন সময় এই জালিমের কোনো বন্ধু থাকবে না, জালেমের কোনো বন্ধু থাকবে না। জালেমকে আল্লাহ রাসূল শাফাআত করবে না। আল্লাহ রাসূল যদি শাফাআত না করে আমার আপনার জান্নাতে যাওয়ার উপায় আছে? জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। এরপরে 3 নম্বরে কাদেরকে আল্লাহ রাসূল শাফাআত করবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুবতাদি, যেই ব্যক্তিটা বিদআত করবে, যেই ব্যক্তিটার আমলনামার মধ্যে বিদআতের গুনাহ থাকবে, ওই বিদআতকারীকে কিয়ামতের কঠিন সময় আল্লাহর হাবিব শাফাআত করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে যাবেন, আমার কোন উম্মত পুলসিরাত পার হতে আটকে যায়, এরকম যখন একজন বিদআতকারীকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর হাবিব দৌড়ায়া যাবে, থামো থামো থামো, তাকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? সে তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, সে আপনার উম্মত হতে পারে না। আল্লাহ রাসূল বলবে না না, সে আমার উম্মত। আল্লাহর হাবিবকে তখন জানায় দেওয়া হবে ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আপনার দ্বীনের মধ্যে, আপনার দ্বীন ইসলামের মধ্যে নতুন নতুন অনেক ফিতনা
সে ঢুকিয়ে দিয়েছিল, সে দিনের মধ্যে এমন কিছু নতুন জিনিসকে ঢুকিয়ে সে ইবাদত মনে করে করেছে, অর্থাৎ এই ব্যক্তিটা আপনার দিনের মধ্যে বিদআত করেছে। আল্লাহ রাসূল সেদিন বলবেন সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, ওই বিদআতকারীকে আল্লাহর হাবিব সেদিন বলবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকে তোমার জন্য আমি রাসূল শাফাআত করব না। তাহলে কিয়ামতের কঠিন সময় যারা বিদআত করবে, বিদআতের গুনাহ নিয়ে যারা কবরের মধ্যে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদআতকারীকে কিয়ামতের কঠিন সময় শাফাআত করবে না। তাহলে এক নম্বরে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ রাসূল শাফাআত করবে না। দুই নম্বরে যারা জালেম হবে, জুলুম করবে যারা, তাদেরকে আল্লাহ রাসূল শাফাআত করবে না। এরপরে তিন নম্বরে কাদেরকে আল্লাহ রাসূল শাফাআত করবে না? যারা বিদআত করবে, বিদআতকারীকে আল্লাহ রাসূল শাফাআত করবে না। এরপরে চার নম্বরে আল-যালিম আল-মুফতারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে না যেই ব্যক্তিটা নিজে দোষ করলো, অন্যের কাঁধে দোষ চাপায়া দিল। এরকম গুণ নাই? এরকম লোক নাই? আপনি জানেনও না, আপনি জানেনও না যে আমি এই অপরাধ করছি, অথচ 2 দিন পরে পুলিশ আপনার দরজায় হাজির। কি ব্যাপার? বলে আপনি তো অমুক অপরাধ করছেন। বলে না আমি তো এটা করি না, আমি তো সেদিন ওখানে ছিলামই না। বলে না এই যে দেখেন ওয়ারেন্ট, এই যে আপনার নামে ওয়ারেন্ট চলে আসছে, আপনাকে আজকে জেল হাজতে যেতে হবে। আপনি জানেনও না এই যে আপনি নিজে দোষ করলেন, অন্যের কাছে দোষ চাপাইয়া দিলেন, আপনি একজন অপরাধী সেজে নিরপরাধ মানুষকে আপনি এরকম অপরাধী বানায়া জেলখানার মধ্যে বন্দী করলেন, তাকে জেল জরিমানা কাটাইলেন। আল্লাহর হাবিব বলেন এই যে এই প্রকারের লোক যারা হবে কিয়ামতের কঠিন সময় আমি রাসূল তাদেরকে শাফাআত করব না। এজন্য ভাই, হয়তো আপনি চিন্তা করতে পারেন এটা তো সামান্য একটা বিষয়, এটা সামান্য একটা বিষয়, আমি চাপায়া দেই কি হবে, কিন্তু না, আল্লাহ রাসূল বলেন যে না না, কিয়ামতের কঠিন সময় তুমি আমার শাফাআত পাবে না। এজন্য আমি আপনি যদি রাসূলের শাফাআত পেতে চাই, তাহলে আমি অপরাধ করছি, হ্যাঁ স্বীকার যান। আপনি অপরাধ করছেন, আপনি বলেন যে হ্যাঁ আমি অপরাধটা করছি। আপনি যখন ভুল স্বীকার করবেন অবশ্যই আপনার জন্য সাজা একটু হলেও কম হবে। কিন্তু আপনি যখন অন্যের কাছে দোষ চাপায়া দিবেন, পরবর্তীতে যদি আপনার বিষয়টা জানে, তাহলে কি শাস্তি কম হবে না বেশি হবে? বেশি হবে। শুধু বেশি হবে তাই নয়, কিয়ামতের কঠিন সময় তো রাসূল শাফাআতই করবে না। যেই দিন আল্লাহ রাসূলের শাফাআত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, ওই দিন রাসূল যদি শাফাআত না করে আমার আপনার কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। এরপরে সর্বশেষ কাদেরকে আল্লাহ রাসূল শাফাআত করবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনকিরুশ শাফাআত, যেই ব্যক্তিটা আমি রাসূলের শাফাআতকে অস্বীকার করবে, আমি রাসূল যে কিয়ামতের কঠিন সময়ে মানুষকে শাফাআত করে জান্নাতি বানাবো, এই শাফাআতকে যারা অস্বীকার করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে শাফাআতকে অস্বীকার করলো, এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল শাফাআত করবে না। এইজন্য আমি আপনি যদি রাসূলের শাফাআত পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে এটা বিশ্বাস করতে হবে রাসূল আমাকে আপনাকে শাফাআত করবে, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমি আপনি যদি এটা অস্বীকার করি, তাহলে আমার আপনার জন্য কঠিন এক ভয়ানক পরিস্থিতির শিকার সেদিন আমাকে আপনাকে হতে হবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে আসলে দেখেন মৃত্যু কিন্তু আমাকে আপনাকে বরণ করতেই হবে, কিয়ামতের ওই কঠিন সময় আমাকে আপনাকে দাঁড়িয়ে যেতেই হবে। তো যেই ভয়ঙ্কর পরিস্থিতির কথাগুলো বলা হলো, আপনি কি মনে করেন যে আপনি সেই পরিস্থিতির শিকার হবেন না? আমি কি মনে করি যে আমি সেই পরিস্থিতির শিকার হব না? এমন না। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আসবে, সবাইকে সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। সবাইকে সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। আমার আপনার আমলনামার মধ্যে কি আছে, আমি আপনি কি নিয়ে আমলনামা নিয়ে আল্লাহর কাছে গেলাম, কিয়ামতের কঠিন সময়ে যেদিন পুলসিরাত পার হতে হবে, পুলসিরাত যেদিন আমাকে আপনাকে পার হতে হবে, আল্লাহর হাবিব বলেন ওই পুলসিরাত যা মানুষগুলো সেদিন 3 ভাবে পুলসিরাত পার করবে। ওই কঠিন সময়ে মানুষগুলো 3 ভাবে পুলসিরাত পার করবে। 1 নাম্বার হবে কারা? আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার হলো সিনফান মুশাতান, এক গ্রুপ এরকম বিদ্যুৎ গতিতে জান্নাতে আরোহণ করে ওই পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই গ্রুপ কারা হবে? যাদের মধ্যে থাকবে ঈমান, যাদের মধ্যে থাকবে ইখলাস, তাদেরকে আল্লাহ পাক ওই কিয়ামতের কঠিন সময়ে পুল সিরাত যেদিন পার হতে হবে, পুল সিরাতটা কি হবে? জান্নাতে আরোহণে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন যে 2 নম্বরে কারা পুল সিরাত কিভাবে পার করবে? সিনফান আলা বুজুহিহিম, এমন কিছু লোক আছে যারা তাদের চেহারার উপর ভর করে পুল সিরাত পার করবে। চেহারার উপর ভর করে পুল সিরাত পার করবে। আরেক গ্রুপ হলো তারা যারা পায়ে হেঁটে পুল সিরাত পার করবে। তাহলে ওই কঠিন সময় আমাকে আপনাকে 3 ভাবে পুল সিরাত পার করতে হবে। যদি আমি আপনি ঈমানদার হই তাহলে সিনফান আলা রুকবানান, কি করব? আমি আপনি এরকম জান্নাতে আরোহণে পুল সিরাত পার হতে পারবো। আর যদি না আপনার ঈমানওয়ালা হই তাহলে পায়ে হেঁটে হেঁটে সেদিন আমাকে আপনাকে পুল সিরাত পার হতে হবে। আর যদি আমার আপনার ঈমানের অবস্থা করুণ হয়, আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোকে সেদিন তাদের চেহারার উপর ভর করে পুল সিরাত পার হতে হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো সেদিন কি তাদের চেহারার উপর ভর করে পুল সিরাত পার হতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শোনো, যেই মালিক, যেই আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের পা দ্বারা হাঁটার ক্ষমতা দিয়েছেন, কিয়ামতের ওই কঠিন সময় ওই মালিক আমাদের চেহারার উপর ভর করে হাঁটার শক্তি দান করবে। যে উম্মতেরা চেহারার উপর ভর করে পুল সিরাত পার হতে যাবে, পুল সিরাতের দাঁড়ালো ওই পুল সিরাতের উপর যখন তাদের চেহারা দিয়ে হাঁটতে যাবে, তাদের চেহারাগুলো কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সেদিন আর তাদের কোনো উপায় থাকবে না, সেদিন আর কোনো তাদের উপায় থাকবে না। ওই কঠিন সময়ে আমি আপনি যদি এই চিন্তা করি যে আমি আপনি যেন ওই পুল সিরাতটা জান্নাতে আরোহণে পার হতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে সে অনুযায়ী আমল করতে হবে। আজকে আমি দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার সম্পদ উপার্জন করার জন্য, দুনিয়ার টাকা পয়সা উপার্জনের জন্য কত কিছুই না করলাম, কিন্তু ওই যে আসল বাড়ি আখিরাতের জন্য আমি আপনি কি করলাম? কিয়ামতের কঠিন সময়ে যেই দিন মানুষগুলোকে 2 ভাগে ভাগ করবেন, জান্নাতীদেরকে জান্নাতের জন্য, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর জন্য আল্লাহ পাক যেদিন ভাগ করবেন, আল্লাহ সেদিন আসমান থেকে ডাক দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, সালাম গ্রহণ করো, সালাম। মালিকের পক্ষ থেকে সেদিন জান্নাতীদেরকে আল্লাহ পাক সালাম পাঠিয়ে দিবেন। জান্নাতীরা আকস্মিক ভাবে অবাক হয়ে যাবে, কে আমাদেরকে সালাম পাঠাইলো? তখন ফেরেশতারা বলবে, নাও নাও, আজকে দুনিয়ার মালিক, তোমাদের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সমস্ত জগতের মালিক আল্লাহ তোমাদেরকে সালাম পাঠিয়ে দিয়েছে। জান্নাতীরা সেদিন অবাক হয়ে যাবে, আজকে আল্লাহ আমাদেরকে সালাম পাঠিয়েছে, আজকে আমাদের জন্য কতই না সৌভাগ্য। আল্লাহ সেদিন পরক্ষণে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা শোনো, আজকে কি তোমরা আমি আল্লাহর উপর খুশি হয়ে গেছো? তোমরা কি আমি আল্লাহর উপর রাজি আছো আর খুশি হয়েছো? বান্দা সেদিন বলবে, ইয়া মালিক সাতারাউনা রাব্বাকুম কামা আল্লাহ। বান্দা সেদিন বলবে, ওগো আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে কি আমল করেছিলাম আমরা সেটা জানি না, কিন্তু আজকে তো আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আমাদের দোষগুলো গোপন করে দিয়েছেন, আপনি আমাদের জান্নাতি বানায়া দিয়েছেন। আজকে আমরা রাজি না হয়ে, খুশি না হয়ে কই যাব? আল্লাহ আমরা খুশি হয়ে গেছি। আল্লাহ সেদিন পরক্ষণে আবার ডাক দিয়ে বলবেন, ইবাদি সালুনি ওয়াতিকুম। বান্দা, আমি আল্লাহর কাছে চাও, তোমাদের কি লাগবে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। বান্দা সেদিন বলবে, আল্লাহ আমাদের আর কোনো কিছুর দরকার নেই, আমরা তো দুনিয়ার মধ্যে ছিলাম, দুনিয়ার থেকে আপনার কাছে চলে এসেছি, আজকে আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আমাদের গুনাহগুলো গোপন করেছেন, আবার আপনি আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ সেদিন বলবে, না না বান্দা, তুমি আমি আল্লাহর কাছে কি লাগবে বলো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে সব দিয়ে দেব। বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাও। সেদিন পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবে,
ও আমার সন্তানেরা শোনো, আজকে আমরা চলো আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের যে স্থান ছিল জান্নাত, আমাদের পয়গম্বর আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে এসেছিলেন, আবার সে জান্নাতে চলে গিয়েছেন। আল্লাহ সেদিন ওই পয়গম্বর আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বলবে, সন্তানেরা শোনো, আজকে আল্লাহকে বলো, আল্লাহ আপনি আমাদেরকে আর কোনোদিন জান্নাত থেকে রাগ করে বের করে দিয়েন না গো আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, আর কোনোদিন আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েন না। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, সন্তানেরা, আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, বান্দারা শোনো, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি আজকে আল্লাহ তাআলা তোমাদের উপর এত খুশি হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেব না। আজকে তোমরা জান্নাতটাকে নিজের মনে করে তোমরা জান্নাতের মধ্যে বসবাস শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবে, বান্দা তোমাদেরকে আর কোনোদিন জান্নাত থেকে বের করে দেব না, আর কোনোদিন বের করবো না, আজকে থেকে তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে বসবাস করতে থাকো। তাহলে আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ছিলেন, আবার তাকে দুনিয়ায় পাঠাইছিলেন, আবার তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো আমাদের মধ্যে সেই ভয় আবার কাজ করবে যে আমরা তো একবার জান্নাতে ছিলাম, আবার দুনিয়ায় আমাদেরকে পাঠানো হয়েছিল, আবার তো আল্লাহ আমাদের জান্নাত দিলেন, আবার জান্নাত থেকে বের করে দেয় কিনা। আল্লাহ বলবে, না না, আজকে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করব না। সুবহানাল্লাহ। পরক্ষণে আবার আল্লাহ তাআলা ডাক দিবেন, ইবাদি সালুনি ওয়াতিকুম, বান্দা আমি আল্লাহর কাছে বলো আর কি লাগবে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো অনেক কিছু দান করব, আমার কাছে চাও কি লাগবে বলো। বান্দা সেদিন বলবে, আল্লাহ আমাদের আর কিছু চাওয়ার দরকার নেই, আপনি আমাদের গুনাহগুলো maaf করেছেন, জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, আবার আপনি ওয়াদা করেছেন আর কোনোদিন আমাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। আল্লাহ আমাদের আর কোনো কিছুর দরকার নেই। আল্লাহ বলবে, না না না, বলো আরো কি লাগবে বলো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, তোমাদের সব দেব, কি লাগবে বলো, কি লাগবে বলো। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলবে, ও উম্মতেরা শোনো, দুনিয়ার মধ্যে চক্ষু দিয়ে আল্লাহকে একবার দেখতে চেয়েছিলাম, আমি পয়গম্বর মূসা আল্লাহকে দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখতে পারি নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহর নূরের তাজাল্লি লেগে তুর পাহাড় জ্বলছে গিয়েছিল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, আল্লাহকে চক্ষু দিয়ে দেখা সম্ভব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহকে আজকে বলো, আল্লাহ আমরা আপনাকে সচক্ষে দেখতে চাই। সেদিন বান্দা যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই, আল্লাহ সেদিন বলবেন, ও বান্দা যাও যাও। আল্লাহর হাবিব বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতুল বদর, কিয়ামতের কঠিন সময়ে বান্দা যেদিন এরকম আবদার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে পূর্ণিমার চাঁদের ন্যায় দর্শন দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ণ